৩০ বছরের আমার হাতই চলে গেছে। আমার মাত্র 5 ফুট 2 ইঞ্চি, কিন্তু যখন কথা বলতো মনে হতো অগ্নিস্ফুলিঙ্গগুলা তার বক্তব্য থেকে বের হচ্ছে। ঠিক নি? 8 মাসের সন্তানটা রেখে চলে গেছে, তার স্ত্রীটা বিধবা হয়ে গেছে। আপনি একটু তাকায় দেখেন, হাদি বারবার বলেছে আমারে তোমরা থামাইতে পারবা যদি মাথায় আর বুকে গুলি করো। সারাটা সময় তার শাহাদাতের তামান্না ছিল। আল্লাহ ঠিকই তাকে শহীদ হিসাবে কবুল করেছে, এটা আমরা বিশ্বাস করি। হাদিরা মরে না, এক একজন হাদি চলে যাওয়ার মধ্য দিয়ে জালেমদের আস্তানা ভেঙে চুরমার করে দেওয়া হয়। হাদিরা চলে গেছে, কত হাদি দাঁড়ায় গেছে। এই ঠান্ডার ভিতরে, শীতের ভিতরে শাহবাগে গিয়ে দেখেন, বোরকা পরে ছোট্ট বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা বলতেছে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। হাদির সংগ্রাম ছিল আল হারাজ, হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছে হাদিরা। এই ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা করা লাগে, 55 বছর ধরে যেই রীতিনীতি চলেছে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। আল্লাহর কোরআনের দিকে যদি আসেন, 5টা বছরের ভিতরে ন্যায় আর ইনসাফ যিনি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কি? লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকসুরাল হারাজ। সারা দুনিয়ার ভিতরে হত্যা বেড়ে যাবে, মারামারি কাটাকাটি হত্যাযজ্ঞ বেড়ে যাবে। আমার দেশে হত্যাযজ্ঞ বাড়ছে না কমছে? জোরে বলেন। 16টা বছরে কি পরিমাণ হত্যা হয়েছে একটু মিলায় দেখেন। রাষ্ট্রীয়ভাবে দেশের শ্রেষ্ঠ মানুষগুলোকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, কারসাজি করে মিথ্যা রায় দিয়ে ফাঁসির মঞ্চে নিয়েছে। এর মধ্যে জীবন্ত একজন শহীদ এটিএম আজহার সাহেব এখন আমাদের মধ্যে জীবিত আছেন। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি শেষ একটা হাসি তিনি দিলেন, জালেমদেরকে বুঝায়া দিলেন। 13 বছর জেল খাটানোর পরেও মাজলুমের হাসি তারা কেড়ে নিতে পারে নাই। এই হত্যাযজ্ঞ যারা সাজিয়েছে, ফুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে হিচড়ে উঠায় নিয়েছে। জালেমদেরকে মোটেও আল্লাহ ছেড়ে দেন না। মাশাআল্লাহ, আমার মনটা ভরে গিয়ে তো। এইখানে লোকেরা স্লোগান দিচ্ছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। যিনি স্লোগান দাতা উনি স্লোগান দিচ্ছেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। আচ্ছা, ঘরে ঘরে যদি জ্বলে আমাদের কোনো লস আছে? কিন্তু যদি একবার পার্লামেন্টে জ্বলে, ঘরের ভিতরে জ্বলতেই হবে। ঠিক নি? 54 বছরে আমাদের সব দেখা শেষ। সামনে আওয়াজ উঠেছে আল কোরআনের বাংলাদেশ। এই আওয়াজ যদি আমরা উঠাইতে চাই, শুধুমাত্র ঘরে ঘরে না, আল্লাহর কোরআনের আলো জ্বলতে হবে খোদ পার্লামেন্টে। ঠিক কিনা বলে? তাহলে 1 নাম্বার হাদিসের সমাধান, এই জমিনে যদি ন্যায় ইনসাফ কায়েম করতে হয়, আল্লাহর কোরআনের দিকে আমাদের আসতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার হাদিসের ভিতরে নবীজি বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা। মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য মুসলমানের আসবে না, নামাজ পড়বে না। 92% মুসলমানের দেশে
আজকে রাত্রে মিলা দেখেন, ফজর থেকে নিয়ে এসা 10% লোক নামাজ পড়েছে, 90% লোক পড়ে নাই। এই যে 90% নামাজ ছেড়ে দিয়েছে, এই জমিনে যদি দিন কায়েম হয়ে যেত, নামাজ আপনাকে পড়া লাগতো, নামাজ কায়েম হয়ে যেত, আল্লাহ পাক আপনাকে হতাশা থেকে দূর করে দিয়ে আপনার সামনে যিনি বিজয়কে আসন্ন বানায় দিতেন তিনি কে? আজকে সারা দুনিয়ার ভিতরে যুবকদেরকে বিশেষ করে আমি বলি, কয়জন যুবক এখন আমরা নামাজ পড়ি? এখানে যারা যুবকরা আসছে আমাদেরকে অনেক মহব্বত করে তোমরা আসছো, মুরব্বীরা যারা আসছেন অনেক মহব্বত করে আসছেন। দুইজন কই যান? ও বাজি ছুটি নাই তো আজকে। এই ধরেন 12টা-15 পর্যন্ত ওয়াজ চলিব ইনশাআল্লাহ। একটা লোক আমরা নটুম ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ হইয়ে এই যে ফিরছি মাশাআল্লাহ, ইতি আলহামদুলিল্লাহ। একখানা ডর জায়গাত বইয়ে, গরম বেশি এখানে। আমি তো প্রথম যে শীত মনে করছি, পরে দেখি যে না, কোনো শীতই নাই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এবার আমার সাথে সাথে বলেন তো দেখি, নামাজের সংখ্যা আমাদের দেশে কি বাড়ছে না কমছে? একবারে কমছে এটা আমি বলবো না, কিন্তু যেই তুলনায় মসজিদ বাড়ছে, দাওয়াতে তাবলীগের মেহনত বাড়ছে, মাহফিল বেড়েছে, চরমনায় পীর সাহেব হুজুর, সারসিনার পীর সাহেব হুজুর, জামাত ইসলামের কাজ সহ সব আন্দোলনের কাজ যেভাবে চলছে, ওই তুলনায় নামাজের সংখ্যা এখনো বাড়ানো যায় নাই। কারণ পার্লামেন্টে আল্লাহর কোরআনটা এখনো আমরা নিতে পারিনি। যদি পার্লামেন্টে আল্লাহর কোরআন চলে যায়, নামাজ আপনারে পড়া লাগবে। যদি নামাজ না পড়েন, বেশি কিছু লাগবে না, 3 দিন আপনারে আটকায় রাইখা 300 রাকাত নামাজ অতিরিক্ত পড়ায় আপনারে যদি সসম্মানে ছেড়ে দেওয়া হয়, আপনি দেখবেন একদিক দিয়ে সংশোধনাগারে যাবেন, জেলখানায় ঢুকবেন, অন্যদিকে যিনি সংশোধন করে সংশোধনাগার থেকে যিনি আপনাকে বের করে আনবেন তিনি কে? সোজা হয়ে যাবে। 3 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা, নাম্বারগুলো মনে রাখেন আপনারা। একটা আয়াতের ব্যাখ্যা আজকে 30টা হাদিস আপনাদেরকে শোনাইতে চাই, বুঝাইতে চাই কোরআনটা কত দামি। কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা কত গভীর হতে পারে, গাফলতি কোন কোন জায়গায় আছে। 3 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা, হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও খেয়ায় নাই। একজনে কইছে ঠিক হুজুর, উখিয়ার মধ্যে কি ইনফুলাপান আছে না নাই? জোরে কন আছে না নাই? দেখবেন যতগুলা হিন্দুদের পূজা হয়, পূজার ভিতরে আপনারা নিরাপত্তা দেন, সেখানে তারা তাদের মতো আনুষ্ঠানিকতা পালন করুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সেই পূজার ভিতরে আপনি গিয়া দেখবেন 60% ছেলে, মুসলমানের সন্তান, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে নাচ গান করে। এরকম দৃশ্য যখন আপনি দেখবেন, আপনি বুঝবেন মহা গাফলতির ভিতরে আমরা পড়ে গেছি। ঠিক কিনা বলেন? বাংলাদেশে দেখেন কোটি কোটি টাকা খরচ করে আমাদের সাবেক যারা ছিল তারা মূর্তি স্থাপন করেছে, বিরাট বিরাট মাথা বানাইছে। 5 তারিখের পরে কে কেমনে পারে এগুলা ভাঙছে। ঠিক না? ঠিক না? এই যে আপনারা মূর্তিগুলা বানাইলেন, সেই সময় আল্লামা মামুনুল হক বজ্রকণ্ঠে মূর্তির বিরুদ্ধে কথা বলে। জামাত ইসলাম করা লাগে নাই, শুধু মূর্তির বিরুদ্ধে বলায় উনাকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে পরিষ্কারভাবে বলি,
এর নাম গাফলতি। মুসলমানের সন্তান হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, মূর্তি পূজায় লিপ্ত হবে। 4 নম্বরে নবীজি আমাদেরকে 1500 বছর আগে জানায় গেলেন, এমন সময় আসবে তোমরা দেখবা, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম ওয়ালাকিন ইয়াকবিদুল উলামা। জমিন থেকে আলেমদেরকে উঠায় না হবে। আওয়াজ করে বলেন, আলেমদেরকে উঠায় নেওয়া হবে। বড় বড় আলেম চলে যাবে। এই 2025-এ আপনি একটু লক্ষ্য করে দেখেন কত বড় বড় আলেম চলে গেছে। 2024-এ কত বড় বড় আলেম চলে গেছে। এরপরে যারা থাকবে, নবীজি বলতেছেন যারা থাকবে তারা হবে রুউসান জুহালা। সব জাহেলদেরকে মানুষ বড় বড় আলেম মনে করবে। আমাদেরকে আপনারা অনেক বড় আলেম মনে করেন, আসলে আমরা জাহেল। এই চেয়ারে আপনারা আমাদেরকে এনে বসায় দেন। এমনও বক্তা আমি বাংলাদেশে দেখছি, এই চেয়ারের উপরে পা উঠায় বলে আজকে খেলা দেখাবো। তুই কি সাপের খেলানি দেখাইতে আইছ? এরকম ব্যক্তিরা ওয়াজ করবে, মানুষ তন্ময় হয়ে শুনবে। এগুলো সব আমাদের গাফলতি। কয় নম্বরে আছেন? একখানা ডরহরি হন না, জোরে কয় নাম্বার? এবার 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে নবীজি বললেন, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে মারামারি হবে পদের জন্য। সভাপতি, সেক্রেটারি পদবি নিয়ে মারামারি করবে। সারা বাংলাদেশে এই মারামারি এখন আছে না? মাশাআল্লাহ। এটা যখন বলছি আপনাদের সবার ঘুম ভেঙে গেছে। কি পরিমাণ মারামারি এখন পদ নিয়ে আছে। একটু টাকা হইলেই মসজিদের সভাপতি ওনার হওয়া লাগবে। যদি পদ না পায় উনি লাগলে আরেকটা মসজিদ বানাবে, ঠিক না? অথচ আজকে থেকে আপনি 50 বছর পিছনে যান। যারা মুরব্বী আছে এখানে, মুরব্বী শ্রেণী যদিও এখানে একটু কম। মাশাআল্লাহ, আমাকে বিএনপির নেতা এখানে যিনি বসা আছেন, উনি কিন্তু মাশাআল্লাহ বয়সের দিক থেকে আমাদের প্রবীণ। উনারে যদি আমি জিজ্ঞাসা করি আজ থেকে 50 বছর আগে, হয়তো ওনারা তখন ছোট ছিলেন, ওই সময় কাউরে যদি আপনি মসজিদের দায়িত্ব দিতেন, উনি নিতে রাজি হতো না, জোর করে উনারে দেওয়া লাগতো, ঠিক কিনা বলে? এই পদ পদবি নিয়ে মারামারি হবে। পদ কখনো চেয়ে নেওয়া যায় না, ক্ষমতা চেয়ে নেওয়া যায় না। আপনাকে ক্ষমতা চাইলে আল্লাহ দিবে না। আল্লাহ পাক যখন ক্ষমতা দিবে, ওই ক্ষমতা যদি আপনি পান, ওই ক্ষমতার কারণে যিনি আপনার হাতকে শক্তিশালী বানায় দিবেন তিনি কে? 5 নম্বর শেষ। আর বাকি আছে কয়টা? শুনিবেন না শুনিবেন? শুনবেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এই তো একজাক তরুণ আরো মাহফিলের দিকে আইয়ে, মাশাআল্লাহ। তাড়াতাড়ি হুজুররা আসেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার 5 নম্বর শেষ, এবার 6 নম্বরটা শুনি। 6 নম্বরে নবীজি বলেন, এমন সময় আসবে ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিফ। মদকে হালাল বানায় দিবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আমাদের এই সমাজের ভিতরে মদকে এখন হালাল বানায় নিয়েছে। ইয়াবা রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় পড়েছে, ঠিক নেই? উকিয়াতে এই ওয়াজটা একটু বেশি দরকার, কি কন? একটু বেশি দরকার না? সময় আসবে এমন
রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় ইয়াবা ঢুকে যাবে। আফিম, মেরেচুয়েনা, মদ, হেরোইন, প্যাথেডিন, এলএসডি, এগুলো সব আসে পার্শ্ববর্তী যাদেরকে বন্ধু বলে মনে করেন, ওরা সবচেয়ে বেশি আমার দেশে এই নেশাগুলা পাঠায় দেয়। ঠিক কিনা বলেন? অসাধু কিছু নেতা আছে যাদের ছত্র ছায়ায় এগুলো ডালপালা এত বিস্তার করে ফেলে, এদের কারণে এগুলো একটা সময় ছত্র ছায়ায় এতটা বেড়ে যায়, কোনোভাবে এটাকে বাধা দেওয়া যায় না। বাংলাদেশে একটা মন্ত্রণালয় আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওদের দাবিও হচ্ছে এগুলা সব নিয়ন্ত্রণে থাকুক, ডায়াবেটিক্সের মতো। ডায়াবেটিস দেখবেন হঠাৎ করে নিয়ন্ত্রণে থাকে, আবার হঠাৎ করে বেড়ে যায়। যখন নিয়ন্ত্রণে থাকে তখন মানুষ আস্তে আস্তে মিষ্টি খায়, যখন নিয়ন্ত্রণ হারায় ফেলে তখন বলে যে না, মিষ্টি এখন আর খেতে পারবো না। আমরা দেখেছি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স কখনো হয় নাই। একবার যদি আল্লাহর কোরআন এই জমিনে এস্টাবলিশ হয়ে যায়, নেশার কারণে আমার কোন যুবক আর কোনদিন হারায় যাবে না। ঠিক নি? ঠিক নি? সেই দিনও কালীগঞ্জে একজন মা সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে সে নিজে আত্মহত্যা করছে। 1 বছরে বাপ মারা গেছে, তিল তিল করে ছেলেরে বড় করছে, ভিক্ষা করে এনে সন্তানরে খাওয়াইছে। সন্তান বড় হয়ে নেশায় জড়ায় গিয়ে মায়ের সাথে এত খারাপ আচরণ করে, ওই যে ভিক্ষা করে চাউলগুলো আনে এগুলো বেচে নেশা করে। মা সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে, গলায় দড়ি দিচ্ছে। মারে যখন সবাই কবরস্থ করছে, রাত্রে বেলায় ছেলে গিয়ে এই লাশটা উঠায় আনছে। উঠায় এনে সে কম্বল দিয়া ল্যাপ দিয়া ঢাইকা রাখছে। পরের দিন প্রচন্ড দুর্গন্ধ হয়েছে, সবাই এসে দেখে কবর খালি, ঘরের আশপাশে যাওয়া যায় না। সন্তান সবারে মারতে যাচ্ছে। এটার দায়ভার শুধু ছেলেকে দিলে হবে না, এ সমাজ এটার জন্য দায়ী। আমরা যদি শাসন ব্যবস্থায় ন্যায়নিষ্ঠ একান্ত আল্লাহর গোলামদেরকে, যোগ্য মানুষগুলাকে যদি নেতা বানাতে পারতাম, এই জমিন থেকে নেশাগুলা উঠে যেত। ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বারে আছেন? 6 নাম্বার শেষ না? এবার 7 নাম্বারটা শোনেন। সময় কিন্তু হাতে বেশি নেই, আপনাদের আছে সময়। 7 নাম্বারে মা বোনদেরকে লক্ষ্য করে বলি, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। এত নির্লজ্জ হয়ে যাবে, বেহাপনা এত পরিমাণ বেড়ে যাবে, রাস্তাঘাটে পশুর মতো হয়ে যাবে। টিকটক যারা করে চিন্তা করেন, এত পরিমাণ নির্লজ্জ বেহায়া হয়ে যায়। ঘরের ভিতরে পর্দা করে রাস্তায় নেমে যারা টিকটক করে ভিডিও গুলা ছেড়ে দেয়, মুহূর্তের ভিতরে বিশ্বময় এই ভিডিওগুলা ছড়ায় যায়। কন্টেন্ট ক্রিয়েটরের নাম করে, ব্লগের নাম করে স্ত্রীদেরকে নিয়ে বাজে কন্টেন্ট যারা বানায়, পরিষ্কার তারা পশুর মতো নিকৃষ্ট। ঠিক কিনা বলে? এরকম সব নিকৃষ্ট কন্টেন্ট দিয়ে ভরপুর হয়ে যাচ্ছে। মানুষের ভিতরে লজ্জা বলতে কিছু নেই। 7 নাম্বারটা শেষ করে এবার 8 নাম্বারটা আরো ভয়াবহ। নবীজি বলতেছেন গাফলতি কাকে বলে একটু শুনেন। হাত্তা তাদু তরিবালিয়াতু নিসাই দাউসিন, এমন সময় আসবে কোমর দুলায়া মহিলারা নাচবে, গান গাবে, এটাকে কোনো অসম্মান মনে করবে না। দিব্যি দেখবেন এখন মানুষ দোয়া চায়, আমার মেয়ে খুব ভালো নাচতে পারে। এই মেয়ে বাপের সামনে নাচে, চাচার সামনে নাচে,
স্কুলের ভিতরে নাচে, সাংস্কৃতিক সন্ধ্যার ভিতরে নাচে, গায়ে হলুদের ভিতরে নাচে। এই নাচের কারণে জমিন থেকে যিনি বরকতগুলা উঠায় নিচ্ছেন তিনি কে? কি পরিমাণ গাফলতির ভিতরে আমরা আছি। 8 নাম্বার শেষ, এবার 9 নাম্বার গাফলতি শোনে। নবীজি বলেন এমন দৃশ্য তোমরা দেখবা, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, আরবের ভিতরে বৃষ্টি হবে। আওয়াজ করে বলেন কি হইব? একখানা ডর হরি হন না, কি হইব? এই একদিন আগের ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। একদিন আগে আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখছেন, এমন পরিমাণ প্রবল বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট শুধু পানি আর পানি দিয়ে ভেসে যাচ্ছে। তাকাইলে মনে হচ্ছে একটা ক্ষুদ্র বাংলাদেশের দৃশ্য আমি দেখতেছি। এই দৃশ্য দেখে আল্লাহ বোঝায় দিলেন আরবকে ধরা শুরু হয়ে গেছে। এই যে আরবরে ধরা আল্লাহ শুরু করছে, কেন শুরু করছেন 10 নম্বর হাদিসটা শুনেন। ঘুম থেকে আল্লাহর নবী একদিন উঠলেন, জাগ্রত হয়ে নবীজি বললেন, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের ভিতরে এত দিনদার আছে, এত নেককার আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি? নবীজি বললেন, হে, তোমরাও ধ্বংস হবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি তোমাদের মধ্যে বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে। অন্যায় বেড়ে গেলে আরবকে যিনি পাকড়াও করে ফেলবেন তিনি কে? শুধু আরবের জেলখানার ভিতরে সৌদি আরবে সালমান আউদা, আল্লামা সালমান আউদা আল করনি, এরকম অসংখ্য আল্লাহর গোলাম বড় বড় আলেম জেলখানার ভিতরে আছে। শুধু মিউজিক নিয়ে কথা বলার কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। নিশ্চয় আপনারা দেখছেন, খুতবা চলতেছিল, ওইখান থেকে আলেমকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো আল্লাহ সহ্য করে নেই। এইগুলোর কারণে যিনি অলরেডি পাকড়াও শুরু হয়ে গেছে সৌদি আরবে, আল্লাহ পাক ধরা শুরু করে দিয়েছেন। মদকে তারা শিথিল করেছে। যারা কূটনীতিক আছে তারা কার্ড দিয়ে মদ খেতে পারবে। নতুন একটা সিটি তারা তৈরি করতেছে, নিয়ম সিটি। ওইখানে তারা উড়ন্ত ট্যাক্সি রাখবে, রোবট রাখবে, শহরটাকে এমন বানাবে, চাঁদের থেকে মাটি এনে ওইখানে বসাবে, যাতে করে চাঁদের ফিল মানুষ নিতে পারে। ওইখানে কনসার্ট হবে। মেগা প্রজেক্ট হাতে নিয়েছে 2030-এর। আমার কাছে তো মনে হয় গত সরকার তারা বলছিল 41 সাল, 41 সাল, ঠিক নেই? একটা ডরহরি হন না। 41 সাল বলে তারা থাকতে পারে নাই। 24-এর গণ অভ্যুত্থানে যেভাবে তাদের পতন হয়েছে, আল্লাহ পাক 5ই আগস্টে আমাদের দেশে দেখাই দিয়েছেন, 8ই ডিসেম্বরে সিরিয়ায় দেখাই দিয়েছেন। আমার কাছে তো মনে হয় অনতি বিলম্বে আমার আরব জেগে উঠবে, দামামা বেজে উঠবে, সারা দুনিয়ার ভিতরে কালেমার পতাকা জাগবেই জাগবে। কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। মুসলমানরা এক থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ এক থাকতে রাজি নাই। এবারে 11 নম্বর হাদিসটা শোনেন। কষ্ট না বাজে? 11 নম্বর হাদিসটা শোনেন। আমি কিন্তু সুন্দর করে টাইমও দেখতেছি যাতে করে আপনাদের কষ্ট না হয়, এবং লক্ষ্য করতেছি শ্রোতারা খুব মনোযোগ নিয়ে গুনা গুনা শুনতেছে। আচ্ছা, 10 পর্যন্ত যে বললাম, একজন দাঁড়ায় বলেন তো হুজুর, এই 10টার ভিতরে উমুকটা এখনো দেখিনি।
অমুক গাফলতিটা হুজুর এখনো পৃথিবীতে আসে নাই, বাংলাদেশে দেখি নেই। একটাও কি এমন আছে? জোরে কোন একটাও এমন আছে? 11 নাম্বার, প্রিয় ভাইরা আমার, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরা ফীকুম আল মালু ফায়াফিদ। সহিহ বুখারী সহিহ মুসলিমে আসছে, সম্পদ এত বেশি হবে, উপচে পড়বে, সম্পদ বেশি হয়ে উপচে পড়বে। এত পরিমাণ সম্পদ আল্লাহ পাক দান করে দিবেন। কি পরিমাণ সম্পদ এখন আছে, এত পরিমাণ সম্পদ আছে। বাংলাদেশের একজন লোক কপালের ভিতরে নামাজের দাগ পড়ে গিয়ে তো ইতেরা আরা দেখি ছোট ছোট ফুলাফান চ্যাট জিপিটির ভিতরে সার্চ দিছে, কিরে এতের যে সম্পদ আছে ক বছর খাতিবে, কত বছর খেতে পারবে, ক বছর খাইবেও। সার্চ যখন খালি দিছে, সার্চ দেওয়ার পরে চ্যাট জিপিটি উত্তর দিছে, ইতের যে পরিমাণ সম্পদ ওই গিয়ে জনগণের টাকা পয়সা মারি ফেলাইয়ে এই টাকা যদি সে প্রত্যেক দিন 2 কেজি করে 1000 টাকার নোট 337 বছর লাগায় খায়, তারপরও তার টাকা শেষ হবে না। একজনই কইছে আল্লাহু আকবার, ইন্নি কারবার। তাহলে একটু চিন্তা করে দেখেন, যাদেরকে আপনারা চেনেন, সম্পদ বেড়ে যাওয়া খুব ভালো আলামত না। আমার নবীর ঘরের একটু খবর নেন। নবীজি আমার ফজরের নামাজের জন্য বের হয়ে যেতেন। ফজরের নামাজটা শেষ হতো, মাসনুন দোয়াগুলো নবীজি পড়তেন। দোয়া পড়া শেষ হতো, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন। হারাম সময় যখন পার হয়ে যেত, ইশরাকের নামাজ পড়ে নবীজি ঘরে আসতেন। আম্মা জানদেরকে বলতেন, প্রাণের স্ত্রীরা রে, ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা জবাব দিতেন, ওগো নবীজি, ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি বলতেন, যাও, আজকে রোজা রেখে ফেললাম। এক ডুব পানি নবীজি সাহারিতে খান নাই, একটা খেজুর নবীজি পান নাই। সাবার করে নবীজি রোজা রেখে ফেলতেন। এই কষ্টের কারণে যিনি আমাদেরকে দিনকে বিজয়ী বানায় উপহার দিয়েছেন, তিনি কে? মাশাআল্লাহ। কয়জনের মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, কয় নম্বরে আছেন আপনারা? সবাই কোন কত নাম্বার? ইনশাআল্লাহ আর বেশিক্ষণ সময় ন লাগিব। আমরা বাড়তি কোনো কথার দিকে কিন্তু একজনও যাই নাই। সব কথা আমরা কোরআন আর হাদিস থেকে আসি। এখন শেষ পর্যন্ত আমরা কোরআন হাদিস থেকেই এই কয়টা কথা শুনে শয়তানকে পরাস্ত করে গাফলতি থেকে নিজেকে আজকে অবসর দিয়ে এখান থেকে অ্যাক্টিভ হয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহর আওয়াজটা বড় আসতে হয়েছে, একটা ডরহরি হন না, জোরে কর। 11 নম্বরের পরে 12 নম্বরে আসেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাত্তা ইউবনান নাস ইয়াতাশাব্বাহুনাহা বিল মারাহিল। মানুষ ঘর বাড়ি বানানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। কাপড়ের ভিতরে যেভাবে নকশা করে, এমন নকশা করে করে মানুষ ঘর বাড়ি বানাবে। এই দেখেন কাপড়ের ভিতরে নকশা দেখছেন? এটা সামান্য একটা ধরেন এমব্রয়ডারি করে একটা ডিজাইন দিছে, এখানে একটু, এখানে একটু, এখানে একটু। হুজুরে কোনো ডিজাইন দেয় না, হুজুরেও দেয় না, উনি দিছে। দেখেন এরকম কাপড়ের ডিজাইনের মতো করে ইন্টেরিয়র করে সুন্দর করে ঘর বাড়ি বানাবে। এখনকার লোকজন বানায় না? বানায় না? একখানা ডর হরি হন না? এই যে আমরা ঘর বাড়ি বানানোর জন্য এত ইন্টেরিয়র করি, আখিরাত ভুলে যাচ্ছি।
আখিরাতের দিকে ফিরে আসেন। এই পৃথিবীর দিন দিন সময়গুলা ফুরায় যাচ্ছে। 12 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে 5টা শাসন আসবে। আঙ্গুল উঠায় বলেন কয়টা? মাশাআল্লাহ, সবাই উঠায় নেয়। উঠায় এবার একটু নাড়া দেন। কয়টা? এটা শোনাইলে আপনাদের মন ঠান্ডা হয়ে যাবে। এবার নামান। 12 নম্বর হাদিসটা শুনলে দেখবেন হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। এই পৃথিবীতে 5টা শাসন আসবে। 1 নম্বর নবুয়তের শাসন। এই শাসন আমরা দেখি নাই, কিন্তু কোরআন হাদিসে এই শাসনের কথা আমরা পড়ছি। 2 নম্বর শাসন আসবে খুলাফায়ে রাশিদিনদের শাসন। 32 বছর 6 মাস ধরে চলবে। এই জমিনে খুলাফায়ে রাশিদিনরা শাসন করেছে। 32 বছর 6 মাস ধরে চলেছে শাসন। নবীজি তারপরে বললেন, সুম্মা তাকুনু মুলকান আদান, রাজতন্ত্র আসবে। এই জমিনে রাজতন্ত্র শাসন করেছে। রাজার ছেলে রাজা হয়েছে। 1000 বছর ধরে চলল। এরপরে নবীজি বললেন, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরাচার আসবে, জুলুম করবে, অত্যাচার করবে, নিরপরাধদেরকে ফাঁসি দিবে, মামলা হামলা করে ইসলাম পন্থীদেরকে দমন নিপীড়ন চালাবে। ঠিক কিনা বলে? আমরা দেখেছি 16টা বছর কি পরিমাণ জুলুম হয়েছে। জগদ্দল একটা পাথর বাংলাদেশের উপরে ছিল। আমাদের প্রিয় আল্লামা স্বপ্ন দেখেছিলেন একটা বারের জন্য আপনাদেরকে নিয়ে একটু কথা বলবেন। আল্লাহ তাআলা সবকিছুর ভালো জানেন। উনারে তারা বাঁচতে দেয়নি। এই জমিন থেকে চলে গেছে। জানাজার নামাজে আমি নিজে গেছি। একেবারে অ্যাম্বুলেন্সটার পাশে আমি এতিমের মতো দাঁড়ায়ছিলাম। আমার নিজের চোখে দেখেছি জানাজার নামাজ বারবার তাড়াতাড়ি পড়তে বলা হয়েছে, না হলে গুলি চালাবে। সেই দিন আমার কাছে মনে হয়েছে জালেমদের পতনের ঘন্টাটা একেবারে সন্নিকটে চলে আসছে। 1 বছর যেতে পারে নাই, 15ই আগস্টে প্রিয় আল্লামার উপরে তারা জুলুম চালিয়েছে। আরেক 5 আগস্টে সমূলে আল্লাহ পাক যখন টান দিয়েছে, হাত্তা ইয়ারফাউ আল্লাহ, আল্লাহ টেনে এমন ভাবে উঠায় নিয়েছে, গরম ভাত ছিল, জালেমেরা খেয়ে যেতে পারে না। ঠিক নেই? ঠিক নেই? এই প্রতিশোধ কে নেন? আল্লাহ যখন নেন তখন গরম ভাত থাকে, খেয়ে যেতে পারে না। প্রশাসনের সবাই দাঁড়ায় ছিল। এমনকি সেনাবাহিনী থেকেও বলা হয়েছিল, ট্রাস্ট মি আপা, ট্রাস্ট মি, আপনি একটু আমাদেরকে বিশ্বাস করেন। আপা বিশ্বাস করতে পারে নাই। উনি হেলিকপ্টার যোগে যেখানে আমাদের প্রিয় আল্লামা বলছিলেন চলে যাবেন, সেখানেই চলে গেছেন। একখানে ডরহরি হন না? ঠিক নেই? ঠিক নেই? তাহলে এটা থেকে কি বোঝা যায়? আল্লাহর হাবিব বলছেন, হাত্তা ইয়ারফাউ আল্লাহ, জালেমরা চালাবে দেশ, আল্লাহ তাদেরকে টেনে উঠায় নিবে। আল্লাহ যখন টেনে উঠায় নিবে, জালেমরা কারো কাঁধে ভর দিয়ে থাকতে পারবে না, পারবে না, পারবে না। এরপরে একটা সময় আসবে, নবীজি বলে গেছেন 5ম নাম্বার। আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই জমিনের ভিতরে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চলবে।
যিনি কোরআন সুন্নাহর জন্য কবুল করে নেবেন তিনি কে? একটু হিসাব মিলায় দেখেন, 55টা বছরে আমরা এই সুযোগ দেখিনি। এখন যে সুযোগ এসছে, এক যুগে সবাই আওয়াজ উঠিয়েছে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক নেই? আমি জনাব তারেক রহমান সাহেবের একটু প্রশংসা করি। উনি ওই দিন বক্তব্য দিতে গিয়ে উনি কথা নিশ্চয়ই নিজে বলছেন, বাংলাদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত ইনসাফ আমরা কায়েম করব, বলছেন না উনি? তো যদি বাংলাদেশে আল্লাহ রসুলের নির্দেশিত ইনসাফ কায়েম করে, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ দিয়ে ইনসাফ কায়েম হবে না। ইনসাফ যদি কায়েম করতে হয় আল্লাহর কোরআনের দিকে আসতে হবে, ঠিক কিনা বলে? এরপরে একজন বলছিল শরিয়া আইন দিয়ে নাকি চলবে না। উনি নিজেই আবার সেই দিন বলছে যে আমরা ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটাও আইন করব না। করলে দেখবেন অধিকাংশ লোকগুলো এমন যাদের ভিতরে কোনো আমানতদার ব্যক্তি নাই, এমন লোক দিয়ে জগৎটা ভরে যাবে। এখনকার সময় আপনি তাকালে দেখবেন আমানতদার তেমন খুঁজে পাবেন না। আমানতদার ব্যক্তি এখন নাই। আমানতদার ব্যক্তি যদি আপনি খুঁজেন, আপনার নেতার ভিতরে আমানতদারিতার চরিত্র থাকা লাগবে। যাদের কাছে রাস্তার ইট পর্যন্ত নিরাপদ না, ওই নেতা কোনোদিন আমানতদার নেতা হতে পারে না। যাদের কাছে কম্বলগুলা নিরাপদ না, ওই নেতা আমানতদার নেতা হতে পারে। 15 নম্বরে নবীজি বলেন, কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস যদি এই কবরে আমার জায়গা হয়ে যেত। 16টা বছর আবুল ফজল হুজুর এবং পাশে যারা বসা আছে, যে দল করেন, 16টা বছর অনেকেই কবরের সামনে দিয়ে গেছে আর বলছে, আল্লাহ দুনিয়াতে মনে হয় আর থাকার জায়গাটা নাই, আল্লাহ আপনি আমারে নিয়ে নেন, এই দুনিয়া আমার জন্য কষ্টকর হয়ে গেছে। এরকম জুলুম নির্যাতন একদিন দুদিন না, 16টা বছর চলছে। কত মানুষ ঘরে ঘুমাতে পারে নাই, কবরস্থানে গিয়ে ঘুমাইছে। ঠিক নেই? কোথায় ঘুমাইছে কেউ জানে না। 16টা মাস যেতে না যেতেই তারা অস্থির হয়ে গেছে। আর 16 বছর মানুষ পরীক্ষা দিয়েছে। এই পরীক্ষার পর আজকে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছে। এখন যারা চায়ের দোকানে বসে বসে বলেন আগেই ভালো ছিল, পরিষ্কারভাবে জেনে নেন এটা পাক্কা একটা মুনাফিকি। জোরে বলেন এটা কি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে যাবে? এত জুলুমের পরে যারা বলতে পারেন আগেই ভালো ছিল, এরা পরিষ্কার জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছেন, ঠিক কিনা বলেন? 16 নম্বরে প্রিয় ভাইরা আমার, এমন সময় আসবে নবীজি বলে গেলেন, গাফলতি এমন হবে যেই সময়ে ইবাদত করা বড় কঠিন হয়ে যাবে। আল ইবাদা ফিল হারাজ কাহিজরাতিন ইলাইয়া। সহিহ মুসলিমের হাদিসে নবীজি বলেন, এই সময়ে যদি ইবাদত করেন হিজরত করার সমান সওয়াব পাবেন।
এখন যে সময়ে আপনি আমি আছি, ফিতনা ফাসাদের এই সময়ে ইবাদত যদি করতে পারেন, হিজরতের সমান সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? এজন্য এখন মানুষ ইবাদত করতে চায় না। আগের দিনে মানুষ কিছু বুঝতো না বুঝতো কিছু ইবাদত করত। এখনকার লোকজন ইবাদত করতে চায় না, কারণ আমরা অনেক বেশি বুঝি। ইবাদত করবেন, যদি প্রতিদিন অনর্থক কথা না বলে অন্তত সুবহানাল্লাহ বলেন, সব কম না বেশি? আস্তাগফিরুল্লাহ যদি বলেন। আমি জর্ডান গেছিলাম, ওই জায়গায় গিয়ে আমি দেখলাম জায়গায় জায়গায় মাইক লাগানো আছে। আমি প্রথম মনে করছিলাম যে কোনো দোকানদার মনে হয় লাগাইছে, পরে দেখছি যেই জায়গায় গেছি ওই জায়গাতেই মাইক আছে, সব জায়গার মাইকের মধ্যে চলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। এই আওয়াজ কানের মধ্যে একটু পর পর ভেসে আসতেছে। যদি আজকে থেকে আপনি আমল বানায় নেন, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে বাড়ি বানায় দিবেন, আপনাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? 16 নাম্বার শেষ, এবার 17 নাম্বারটা শোনেন জোরে কোন কয় নাম্বার? লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু। ফিফাশা না লাগে, এরকম আছে না? আছে না? এরপরে দেখবেন কান্নানা গিয়ে একটু চেয়ারের মধ্যে বসছেন, এখন ওনার মনে হয়েছে চেয়ারটা একটু ঝাড়া দেওয়া দরকার। বিছনার মধ্যে গিয়ে শুইছেন, চাদরটা ঠিক করা লাগবে। আপনি মনে মনে চিন্তা করছেন, আল্লাহর জমিনে আমার মনে হয় কোনো জায়গা নেই। ঠিক নেই? একজনে ঠিক কইছে, ঠিক নেই? যে ঠিক কইছে একবার, হুজুর আরো যদি কিছু থাকে হুজুর একটু তাড়াতাড়ি কর। এরপরে দেখবেন এমন সময় আসবে হাদ্দাকা, কোথায় কোথায় ঢাকা গেছিলেন, একটা শাড়ি নিয়ে আসছেন, স্ত্রীর এরকম লুকায় রেখে দিচ্ছেন যে তোমার জন্য কি আনছে একটু কত দিই, ডমডাম করে না তাড়াতাড়ি দেন। আমরা চিন্তা করছেন ডমডাম করে লাভ নাই, তাড়াতাড়ি দিই। আর মনে মনে দোয়া ইউনুস পড়তেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ জালেমের হাত থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ আমি আমার নফসের লগে জুলুম করে ফেলছি, আল্লাহ তুমি আমার হেফাজত করো। শাড়িটা দেওয়া মাত্র কয় কি কালার, কালার মরি যাবে দে নব আসিব, এরকম আসেনি? আসেনি? মা বোনদেরকে বলি খবরদার, এই কথা স্বামীর উপরে বলার আগে আপনি চিন্তা করবেন ওই নারী আপনি হবেন। আপনার ইন্তেকালে স্বামীর চোখ দিয়ে পানি ঝরবে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে খুশি হয়ে গেলাম, তার উপরে আমি রাজি আছি। আপনার স্বামী যদি খুশি থাকে, যিনি আপনার উপরে খুশি হয়ে যাবেন তিনি কে? এরপরে দেখবেন সাদ্দাকা। এটা কেমন নারী? এটা ওই নারী যে নারী মুখ দিয়ে এমন ভাবে তর্ক করবে, তর্ক দেখলে মনে হবে দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়া এই তো মনে হয় লেগে যাচ্ছে। এরপরে দেখবেন বাররাকা, শুধুমাত্র মুখ নয়, হাত থাকতে মুখে কি স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না, এমন নারী এখন ঘরে ঘরে আসে না। তার মানে বুঝে নেন কি সংকটাপন্ন একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। মা বোনদের জন্য এবার 2-1 মিনিট বলি, যদি এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, একজন আপনার সম্পদ আপনারে না দিয়ে টিকতে পারবে না। লিযাকার মিসলু হাযযিল উনসায়াইন, এই আয়াত সংসদ থেকে পাস হবে, বাজেট হবে, আপনার ভাই ডেকে এনে আপনার সম্পদ আপনারে বুঝায় দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? কত নাম্বার হাদিস চলতেছে? খেলা আছে আপনাদের? কত? 17 নাম্বার শেষ হয়েছে, 18 নাম্বারে যাবো এখন।
কত? 18 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা। অলিতে গলিতে তাকায় দেখবেন মুনাফিকরা নেতা হয়ে যাবে, মুনাফিকদের নেতৃত্ব চলবে, মুনাফিকরা জায়গায় জায়গায় নেতা বনে যাবে। এটাতে ঠিকটা কিন্তু ঠিকের মতো হয়েছে। আমারও মনটা ভরে গিয়ে, এখন আপনারা নিজেরা বলেন, মুনাফিকরা এখন জায়গায় জায়গায় আপনারা যদি দেখেন যেই নেতার ভিতরে চরিত্র নাই, সেই নেতা আমার আপনার নেতা হতে পারে না, ঠিক কিনা বলেন? পরিষ্কারভাবে মাহফিলকে সাক্ষী রেখে বলতে চাই, আমি কোন দলের পক্ষ হয়ে এখানে বসিনি। এখানে বসে আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সামনে নিয়ে, আমার নেতার ভিতরে যদি চরিত্র এমন হয় হুব্বুন নাস, মানুষ গোপনে গোপনে আমার নেতার জন্য দোয়া করে, এই নেতা আমার নেতা। জোরে কোন আল্লাহু আকবার। আমার নেতা তো তিনি হবেন যিনি নিজে কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন নিয়ে চলবেন, কোরআন শুনবেন, কোরআন নিজে পালন করবেন, পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে আইন চালু করবেন। এমন নেতা হবে আমার নেতা। হাত্তা তাআল্লুমাল কোরআন ওয়া সামাইহি, কোরআন নিজে শুনবেন, শিখবেন, বুঝবেন, আমল করবেন, এমন নেতা হবে আমার নেতা। আমার নেতা হবে তিনি যেই নেতার ভিতরে সুন্নত থাকবে, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখবেন যে নেতার ভিতরে সুন্নত নাই, ওই নেতা কোনদিন আমার নেতা হতে পারে না। এরপরে আমার নেতা হবে আল ইবতিলা, বালা মুসিবত আসবে, আমার নেতা ভয় পেয়ে পালায়া যাবে না। আমরা দেখেছি যারা বলতো পালাবো না পালাবো না, আজকে তারা পালায় গিয়েছে, কারণ তারা জাতির নেতা হতে পারে নাই। একটু আপনারা সব দলের দিকে একটু তাকায় দেখেন, বিএনপির তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, সারা দেশ ওনার জন্য দোয়া করছে। আমার কাছে মনে হয় এইরকম একটা জানাজা মানুষের ভাগ্যের বিষয়। কি বিরাট জানাজা তিনি পেলেন, কেউ বলে দিতে হয় না, স্লিপ দিতে হয় না যে দোয়া করেন। আজকের মাহফিলেও কেউ আমার স্লিপ দিয়ে দেয় না যে হুজুর একটু বইলেন। ওনাকে মুসলেকা দিতে বলা হয়েছে যে দেশ ছেড়ে চলে যান, উনি দেশের মানুষকে ছেড়ে যায় নাই। ঠিক তো, এত আসতে নেই, একখানা ডর হরি হন না। আপনি একটু তাকায় দেখেন, লুৎফুজ্জামান বাবর সাহেব 16টা বছর জেল খেটেছে, উনাকেও ফাঁসি দিতে পারত, উনি কিন্তু এই দেশ ছেড়ে পালায় যায় নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী দেশ ছেড়ে পালায় যায় নাই, মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি দেশ ছেড়ে পালায় যায় নাই, কাদের মোল্লা দেশ ছেড়ে পালায় যায় নাই, মীর কাসেম আলী পালায় যায় নাই, কামরুজ্জামান পালায় যায় নাই, আলী হাসান মুজাহিদ পালায় যায় নাই। প্রমাণিত হয়েছে জাতির নেতারা দেশ ছেড়ে পালায় যেতে পারে না। সংসদে জালো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, দিলটা আমার ঠান্ডা হয়ে গেছে। এই যে আমি কথাটা বললাম, আল ইবতিলা আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। যত বেশি আপনি নবীওয়ালা কাজ করবেন তত বেশি আপনার উপরে বাধা আসবে, ঠিক নেই? ঠিক নেই? এই জন্য আপনার উপরে বাধা আসলে আপনি দেশ ছেড়ে পালায় যাবেন না। প্রিয় আল্লাহ
যুবককে বলা হলো বাংলাদেশে যায় না। তিনি বললেন, আমি সারাটা জীবন ধরে কোরআনের কথা বলেছি, আমি যদি না যাই লোকেরা মনে করবে আমার উপরে যে দোষগুলা দেওয়া হলো সত্য বলেছে। দেশে তিনি ফিরে আসলেন, প্রমাণ করে দিলেন এই দেশের যারা সত্যিকারের নেতা তারা দেশ ছেড়ে পালায় যায় না, আল্লাহ পাক তাদের উপর দিয়ে যিনি বিজয় দান করে দেন তিনি কি। এবার 18 নম্বরের পরে 19 নম্বরটা শুনেন। কত নম্বর? 19 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় গেলেন, এমন সময় তোমরা দেখবা হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ার ভিতরে রক্ত আর রক্ত পড়ে থাকবে, মুসলমানের রক্ত পড়ে থাকবে। আর বেশিক্ষণ ন লাগিবে। যারা বসছেন হাতের ঘড়ি ধরে আর 15টা মিনিট শুনবেন। ক মিনিট? একখানা ডর হরি হন। ক মিনিট? এই 15 মিনিটে, যেহেতু অনেক দূর দারাজ থেকে আপনারা আসছেন, বেশি রাত পর্যন্ত আপনাদেরকে আমি কষ্ট দিব না। এই 15টা মিনিটে আমরা বাকি আর আছে কয়টা? এই 11টা আমরা শেষ করব ইনশাআল্লাহ। এই 19 নম্বরে বলতেছিলাম, সারা দুনিয়ার ভিতরে দেখবেন জায়গায় জায়গায় রক্ত পড়ে থাকবে। এখন আপনি তাকায় দেখেন সারা দুনিয়ার ভিতরে কি পরিমাণ রক্ত মুসলমানের পড়ে আছে। সারা দুনিয়ার ভিতরে মুসলমানের রক্ত ঝরতেছে। এর নাম গাফলতি। এখনো আমরা সজাগ হইনি, এখনো আমরা জেগে উঠি নাই মুসলমান, এখনো জাগার সময় হয় নাই। কাশ্মীর কাঁদতেছে, ফিলিস্তিন কাঁদতেছে, সুদান কাঁদতেছে, আমার জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হচ্ছে। আজকে যদি বাংলাদেশ জেগে ওঠে, নবীজি হাদিসের ভিতরে 20 নম্বরে শুনেন, পূর্ব দিকের বিজয়ের কথা নবীজি বলছেন। এই বিজয় যদি বাংলাদেশ দিয়ে শুরু হয়ে যায়, আপনি জেনে রাখেন সারা দুনিয়ার ভিতরে এই বিজয় যিনি ছড়ায় দিবেন তিনি কে। বাংলাদেশ এখন একটা টার্নিং পয়েন্টে আছে। এই জন্য দেখবেন ছোট্ট দেশ হলেও আমেরিকা এটারে মাথায় নিয়ে নাচে। ভারত সব সময় এই দেশের উপর একটা আলাদা নজর রাখে। যত নজরই রাখুক, 20 নম্বরের পর 21 নম্বর হাদিস নবীজি বলছেন, হাত্তা তাসিলাদ দাম ইলা মানকাবাই, আমাদের টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, এরপরও মুসলমানরা ছেড়ে দিবে না, বাতিলের কাছে মাথা নত করবে না। মাশাআল্লাহ, যিনি স্লোগান দিচ্ছেন, আওয়াজ কম হইলেও স্লোগানের ভিতরে প্রাণ আছে। প্রাণ আছে এই জন্যে পরিষ্কারভাবে জেনে রাখেন, আমাদের রক্ত নবীজি বলছেন টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে, তারপরে মুসলমানদের বিজয়ের সময় আসবে। বাংলাদেশে কত রক্তপাত হয়েছে, এখন সময় এসেছে মুসলমানদের বিজয়ের। জোরে কোন আল্লাহু আকবার। 22 নম্বরে নবীজি বলছেন, এমন সময় আসবে তোমরা দেখবা, এমন সময় আসবে লুকা ইবনে লুকাব, দুশ্চরিত্র লোকগুলা সমাজের নেতা হয়ে যাবে, মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরায় নিবে। এতদিন ধরে দুশ্চরিত্র লম্পট যারা ছিল, এরা জুলুম করেছে, আর কোন ঠকবাজ, চাঁদাবাজ, ডাকাতদেরকে আমরা দেখতে চাই না।
ঠিক নি ঠিক নি ঠিক নি? কত নাম্বার শেষ? 21 নাম্বার শেষ হই, এবার 22 নাম্বার চলিব তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কন্যা 22 নাম্বারে যুবকদেরকে বলি, বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রমদেরকে দিয়ে এ জমিনে দিন কায়েম হয়েছে, আবার ব্যতিক্রমরা যেদিন জেগে উঠবে এ ধরাতে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই 24 আপনি একটু দেখেন কোত্থেকে ছোট ছোট ছেলেরা ছুটে আসছে, আন্দোলন কিছুই হইতো না, শুধু খালি মুখ দিয়ে ফসকে বের হয়ে গেছে রাজাকার। একটা ডর হরি হন না কি বেরোইয়ে। কিন্তু এরপরই মানুষ জুমার নামাজে যাবে 10:38। আমি নিজে নোয়াখালী থেকে মাহফিল করে গেছি, অ্যালার্ম দিয়ে রাখছি 11টার সময় উঠবো, উঠে রেডি হব। 10:38 যখন বাজছে এমনভাবে ধাক্কা লেগে গেছে, আমি লাফায় উঠে গেছি। উঠে আমার আর হুঁশ নাই, কোথায় আমার ছেলে, কোথায় আমার স্ত্রী, কোথায় আমার মা বাপ, সব ভুলে আমি শুধু পড়তেছিলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চতুর্দিকে আমি শুনলাম আল্লাহ 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 বলে চিৎকার। আমার কাছে বুঝে চলে আসলো করোনা এই দেশে আসছিল, সারা পৃথিবীকে করোনা তটস্থ করে দিয়েছে। আমার দেশ থেকে করোনা তেমন কিছু করে নাই, আমার দেশ থেকে বিদায় হয়ে গেছে। মাদ্রাসার তালিবুল ইলমেরা তালা বন্ধ করে ভিতরে ভিতরে কোরআন তেলাওয়াত করেছে, বাড়ির উঠানে উঠানে নামাজ পড়ে কেঁদেছে।
করোনাকে যিনি উঠায় নিয়েছেন তিনি কে? আজকেও যদি আমার উখিয়াবাসী 24 ঘন্টার ভিতরে দুনিয়ার ভিতরে 94 বার ভূমিকম্প হয়ে গেছে, রেক্টার স্কেলে কোনোটা 3 মাত্রার, কোনোটা 3.9 মাত্রার, জাপানে 7.3 মাত্রার, যুক্তরাষ্ট্রে আলাস্কায় এমনকি সৌদি আরবে ইরাকে ভূমিকম্প হয়ে গেছে। ঘন ঘন ভূমিকম্প হবে, নবীজি বললেন পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি ভূমিকম্প হচ্ছে। এই আযাব গজব থেকে যদি বাঁচার চিন্তা করেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। আল্লাহু আকবার। প্রত্যেকটা বছরে আল্লাহ 1-2 বার পরীক্ষা নেন। 2026-এর পরীক্ষাটা আজকে লিখে রাখেন। হুজুর আমার সামনে বসা, উখিয়াবাসী হায়াতে থাকলে হয়তো অন্য কোনো মাহফিলে দেখা হবে। আপনি ওই দিন বললেন যে হুজুর বলছিলেন, কই দেখলাম না তো। 2026টা এত প্রকট হবে, প্রথমে আল্লাহ শীতের ধাক্কা দিয়ে বুঝাই দিস। বাংলাদেশের জন্য আশঙ্কা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেশটা নেমে যাবে। এত পরিমাণ শৈত্যপ্রবাহ শুরু হবে। অলরেডি রংপুরে 100-র উপরে মানুষ উত্তরবঙ্গে মারা গেছে। স্বাভাবিকভাবে মানুষ মারা যায়, শীতে মানুষ ব্রেন স্ট্রোক করে মারা যায়। এত প্রকট শীত এখন সারা বাংলাদেশে শুরু হয়েছে। হাজার হাজার মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালে আছে। এই শৈত্যপ্রবাহের শীতের এই সময়ে শীতের কারণে নানাবিধ অসুস্থ হয়ে হসপিটালে আছে। এই যে আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে, আল্লাহ কি চান? আল্লাহ চান যেন তওবা করে ফিরে আসেন, আল্লাহর একটু ডাকেন। যদি ডাক দেন, তাওবা করেন, যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? 23 নম্বর শেষ, 24 নম্বর শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন সময় আসবে যেই সময়ে তোমরা নজর করে তাকা দেখবা, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীরে মারবে। ঠিক নেই? আমার ঠিক তো কইলেন না, একটা ডর হরি হন না, ঠিক নেই? আখাহু, আপন ভাই ভাইরে মারবে। তোমার কিছু কয় না তো, ঠিক নেই? এরপরে নবীজি বলেন, আবাহু, বাপকে সন্তান মারবে, মাকে সন্তান মারবে। আহা, সৌদি আরবের হজে গিয়ে পর্যন্ত, উমরায় গিয়ে, এই কয়দিন আগ থেকে, এই 2 দিন ধরে এই ভিডিওটা চোখে পড়তেছে। বাবার গলায় চেপে ধরছে সন্তান। দেখছেন? যুবকরা কে কে দেখছো একটু হাত তুলে তো দেখি। মুরব্বীরা কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, হাত নামা। এই যে একটু আপনাদেরকে কষ্ট দিলাম, এই জন্য কষ্টটা দিছি, মা বাপ যারা আছে, মা বাপ যাই হোক, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, সুন্দর ব্যবহার আপনার করাই লাগবে, ভালো ব্যবহার করাই লাগবে। মা বাপ বেনামাজি হোক, মদখোর হোক, জেনাকার হোক, সুন্দর ব্যবহার, মুশরিক পর্যন্ত হোক, আপনি ইসলাম গ্রহণ করেছেন, মা বাপ করে নাই,
এরপরেও বাঁচতে গিয়ে সুন্দর ব্যবহার করবেন, আল্লাহর আদালতে বাঁচার জন্য সুন্দর ব্যবহার করবেন। মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি আপনার উপরে খুশি হয়ে যাবেন তিনি কে? কত নাম্বার শেষ? 23 নাম্বার শেষ। 24, 25, 26, 27, 28, 29, 30, বাকি আছে কয়টা? এরপরে আমার ভাইরা 24 নম্বরে শুনেন, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। ঠিক নেই? ঠিক নেই? এটার মধ্যে ঠিকটা তো মাশাআল্লাহ একটু জোরে কইছেন, শীত নাই এরকম ব্যবসা। দুইজন উঠছেন, একটু বসেন দেখি। দুইজন বসলে একটু দোয়া করুন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার আমরা তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি। 24 নাম্বার, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এটা 1500 বছর আগে নবীজি বলে গেছেন। এখন একটু মিলায় দেখেন, আমাদের সমাজের ভিতরে এখন ছেলেরা দেখবেন বুড়ু প্লাগ করে, যারা টিকটক করে ওরা দেখবেন বুড়ু প্লাগ করে। ছেলেরা টাকটুর নিচে প্যান্ট পরে, ঠিক নেই? দাঁতের ভিতরে এখন ভ্যাম্পায়ার টিথ। ভ্যাম্পায়ার মানে এই যে ভূতের মতো। আমার ঠিক কইছে একজনে, সবাই কম। এরপরে দেখবেন চোখের ভিতরে আলাদা একটা লেন্স লাগায়। বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ ঘোষণা করা হয়েছে এমন এক ছেলেরে, যারে আমি ছেলেই মনে করি। কি নাম? কি দে? বাজরে বাজি, সবার মুখস্থ গিয়ে তো এডলফ খান। না না, আল্লাহু আকবার। ইতিরে দেখলে কোনে মনে করবো ইতে ফোলা, ইতির যে ডল্লা চেহারা, চেহারা তো আল্লাহ দিছে, যাকে ওটা যেরকম আছে আছে। ওই চেহারার ভিতরে সে বুড়ো প্লাগ থেকে শুরু করে, হাতের ভিতরে চুড়ি থেকে শুরু করে, গলার ভিতরে চেইন থেকে শুরু করে, মহিলাদের ড্রেস আপ থেকে শুরু করে সব রকমের নারী সাজার চেষ্টা এখন আছে না নাই? এটাকে বলা হয় বহু সংস্কৃতি, এটাকে বলা হয় লেসবিয়ান, হোমোসেক্সুয়াল, কোরা, একসাথে বলা হয় LGBTQ। শুধু এইটা নিয়ে আলোচনা করার কারণে আমার পেজ বিগত 3 বছর ধরে আমার পেজের রিচ ডাউন করে দেওয়া হচ্ছে, যাতে করে আমি এই কথাগুলো ছড়ায়া দিতে না পারি। আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো, যদি ফেসবুকে ছড়াইতে নাও পারি, কানে কানে ছড়ায়া দিতে চাই, ছেলে হয়ে মেয়ে সাজার কোনো সুযোগ নেই। এরপরে মেয়েরা দেখবেন এখন প্যান্ট শার্ট পরে, ঠিক না? ঠিক না? কত বড় ডিজাইন এখন আমরা বুঝে ফেলছি। মেয়েরা এখন প্যান্ট শার্ট পরে। আপনি নিজে নামাজি মানুষ, মেয়ে প্যান্ট শার্ট পরে। সূরা তুর খুলেন এখন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান। সেদিন বাপ জান্নাতের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। আল্লাহ বলবে, কি গো জান্নাতি, তোমার চোখে পানি কেন? বাপ সেদিন বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ পাক সেদিন বলবে, এক নজর তার ছেলেটারে দেখায় দাও, এক নজর তার মেয়েটারে দেখায় দাও। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। ছেলেকে সেদিন ডেকে আনবে, মেয়েকে সেদিন আনবে, মালিক সেদিন দেখা দিবে। সেদিন তাকায়া দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। বাপ হাউমাউ করে কাঁদবে। এই এক নজরই দেখবে, টেনে টেনে তারপরে জাহান্নামে নিয়ে যাবে।
আপনি যদি আপনার ছেলেকে ছেলেদের মতো পোশাক পরান, মেয়েকে যদি মেয়েদের মতো পোশাক পরান, কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, চক্ষু শীতলকারী সন্তান বানান, মুত্তাকিদের নেতা যদি বানান, একসঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার 25 নাম্বারটা শোনেন। কত নাম্বার? 25 নম্বরে প্রিয় ভাইয়ের আমার, প্রিয় নবীজি ১৫০০ বছর আগে জানায় গেলেন এমন সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা, শুনবা, وَلَعَنَ آخِرُ هَذِهِ الْأُمَّةِ أَوَّلَهَا, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। বুঝে নিবা অচিরেই যিনি আযাব গজব দিবেন তিনি কে? গালি দেওয়া হয়েছিল আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইকে। ঠিকটা ঠিকের মতো হয়নি। এদেশে গালি দেওয়া হয়েছিল মুসলিম জননেতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। গালি দেওয়া হয়েছিল মুসলিম জননেতা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি। গালি দেওয়া হয়েছিল আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ আলাইকে গালি দেওয়া হয়েছে। আমরা দেখেছি যারা গালি দিয়েছে তারা মরে গেলেও দোয়া পায় না, বদদোয়া পায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। আল কোরআনের আলো সংসদে জালো, আর কোরআনের আলো। মাশাআল্লাহ। 25টা শেষ, 26 নম্বরে নবীজি বলতেছেন আল্লাহ পাক ধরা শুরু করবেন। এখন কি কি ধরা আসবে একটু মিলায় নেন। এই 5টা হাদিস শেষে মিলায় নেন কি কি দিয়ে আল্লাহ ধরবেন। 1 নম্বরে ধরবেন কি দিয়া? 26 নম্বর মিলান। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। 26 নম্বর। 27 নম্বরে আল্লাহ ধরবেন কি দিয়ে? বাতাসের সঙ্গে আগুনটা একটু বুঝাই দিই তাহলে একটু সহজ হবে। বাতাসের সঙ্গে আগুন আসবে, এর অর্থ হচ্ছে একটু মিলায় দেখেন আপনি। এই যে আগ্নেয়গিরি ফেটে গেছে ইথিওপিয়া, 12,000 বছর পুরানো আগ্নেয়গিরি, 14 কিলোমিটার শুধু আগুন উঠছে। এর ধোঁয়াগুলো গিয়ে মিশে গেছে পাকিস্তানের আকাশে মেঘমালার সঙ্গে, ভারতের মেঘমালার সঙ্গে, ইয়ামান ওমানের মেঘমালার সঙ্গে। ধারণা করা হচ্ছে 2026-এ, এটাও আপনারা একটু লিখে রাখতে পারেন, অনেকগুলো আগ্নেয়গিরি ফেটে পড়বে। যদি আগ্নেয়গিরি পৃথিবীর ভিতরে ফেটে পড়ে, পারমাণবিক অস্ত্রের যে জনজনানি মুসলমানদেরকে দেখানো হয়, তোমাদের জনজনানি থেমে যাবে, আল্লাহর আযাব চতুর্দিককে ঘেরাও করে ফেলবে। ঠিক কিনা বলে? 27 নম্বরে যদি বাঁচতে চান মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন বাঁচার জন্য আমাদের উচিত সাওয়াদুল আযম, আজকে থেকে জামাতবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকা। জোরে কোন আল্লাহু আকবার। 28 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবীজির কাছে আল্লাহ আয়াত নাজিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে,
পাথর বৃষ্টি পড়বে। আরে কথা কয় না, আরে শিলা বৃষ্টি নয়, খাসফান ওয়া মাসখা, আকাশ থেকে পাথর বৃষ্টি হবে। বাঁচিবেন না? বাঁচবেন? আকাশ থেকে পাথর বৃষ্টি হবে, এটা শেষ জামানার উম্মতদের জন্য শাস্তি। আকাশ থেকে পাথর বৃষ্টি হবে। নবীজি কান্না শুরু করলেন, আল্লাহ এমন শাস্তি আপনি দিয়েন না। আল্লাহ পাক 2 নাম্বার অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম। নবী তাইলে আযাব আসবে পায়ের নিচ থেকে, জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প হবে। নবীজি আবার কান্না শুরু করলেন, আল্লাহ এত বড় শাস্তিও দিয়েন না, আমার উম্মত গুলারে তো দেখি নাই, মায়ার এই উম্মত গুলারে আল্লাহ শেষ করে ফেলেন না। আল্লাহ পাক জানায় দিলেন, নবীজি তাহলে শুনেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। একজন আরেকজনরে আপনার উম্মত মারবে, মেরে মনে করবে অনেক ভালো কাজ করেছে। এরকম মনে করে কি করে না? না না, হয় না, করে কি করে না? স্লোগানও তো দিচ্ছে, একটা একটা ধর, ঠিক না? একসময় বাংলাদেশে স্লোগান জায়েজ ছিল, একটা একটা শিবির ধর। এরপর আবার পরেরটা কয়, সাহস তো কম না। এই যে স্লোগান গুলো আপনারা দিচ্ছেন এক সময়, এখন কেউ স্লোগান দেওয়ার লাগে না, এখন ইতেরা নিজেরা নিজেরা দেখতে, ঠিক নেই? ইন স্লোগান নদিসবাজি, আল্লাহু আকবার, ইন মস্কারি আলাপ ন। আল্লাহর আরশে আজিম এই কথাগুলো গেঁথে গেছে। এত সহজ নয়। মাজলুমদের উপরে জুলুম যখন করা হয়, যিনি সহ্য করে না তিনি কে? তো হুজুর 16 বছর লাগলো কে? 16 বছর আল্লাহর কাছে 1 সেকেন্ডের সমান না। 1000 বছর মিলে যদি আল্লাহর কাছে একদিন হয়, কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছর মিলে যদি একদিন হয়, তাহলে আপনি 16 বছর কতক্ষণ? 1 সেকেন্ডও না বাজি, সেকেন্ডেরও কম, ন্যানো সেকেন্ডও না, ইকো সেকেন্ড পরিমাণ সময় জালেমরা ক্ষমতায় ছিল, আল্লাহ থাবড়ায় নামায় দিস, ঠিক কিনা বলেন? এবার 29 নম্বর শুনেন। 29 নম্বরে নবীজি বলেন, আমার আপনার জন্য মহব্বতের নবী, প্রাণের নবী বলেন, খবরদার আল্লাহ সম্পর্কে না জেনে বাজে কথা বলো না। আজকে থেকে বাজে কথা বলা বন্ধ। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার 30 নম্বর শেষ। দেখি কে উঠে মোনাজাত করে, মাশাআল্লাহ, আমার যে ভাইরা দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে শুনছে, আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন। 30 নম্বরটা মনোযোগ সহকারে শোনেন। এতক্ষণ যা যা বললাম, এই জায়গায় যদি ভুল করেন 6টা শাস্তি আসতেছে, লিখে রাখেন খাতা কলমে। 1 নম্বরে নবীজি বলেন, ইমারাতুস সুফাহা, নির্বোধরা ক্ষমতায় যাবে। একখানা ডরহরি হন না, না না না, নয় ঠিক নেই। কারা? তো নির্বোধের পরিচয় দিয়েন না। 2 নাম্বার নবীজি বললেন, কাসরাতুশ শারত, নতুন নতুন শর্ত বাড়িয়ে দিবে। আগে যারা রাজাকার বলতো, নতুন করে মৌলবাদ বলার মতো দুঃসাহস করবেন না। এটা একই টার্মোলজি। হুজুরদেরকে কেমনে দাবানো যায়, এটা একটা টার্মোলজি ব্যবহার করে করে ট্যাগিং করা। এটা সারা দুনিয়ার ভিতরে আছে, ইসলাম ফোবিয়া বলে এটাকে। আমি দুবাই গেছি, ওইখানে তো আর আমি সাদিকুর রহমান আজহারি না, সাধারণ একজন পাবলিক, এরকম লাল টুপি পরে আমি যাচ্ছি, আমার আগে কত উলঙ্গ মহিলা যাচ্ছে, কাউরে কিছু জিজ্ঞাসা করে না, যেন আমি ঢুকছি আমার আগে আল্লাহ তাআলা, আমি গেছি, সালাম দিছি, ও মুসলমানের সন্তান, জুব্বা পরা,
পুলিশ এরকম সুন্দর করে আবার রুমালও দেওয়া, সাক্ষীও লাগানো। ওই লোক আমারে বলতেছে লেহিয়া কাবির মুশকিলা কাবির, দাড়ি জিতের বড় বড় হিতে ঝামেলা বেশি। লেহিয়া সোয়াইয়া মুশকিলা সোয়াইয়া, একটু একটু দাড়ি জিয়ার এতে সমস্যা একটু একটু। লেহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যেটার একবারে দাড়িটাই নাই, ক্লিন শেপ। আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, সে কয় কি? আমাদের দেশে যে যে দল করুক, এদেশের ভিতরে এমন কোন বেয়াদব তৈরি হয় নাই দাড়ি নিয়ে এরকম বাজে একটা মন্তব্য করবে, ঠিক কিনা কর? অথচ মুসলমানের সন্তান ঈদে পুলিশ ঈদে কথা বলতে, সাথে সাথে মাগরিবের আজান হইল। আমার কি শেখ ইন্তাজের সোয়াইয়া, আমি লেশ কয় যে উসল্লি সালাত আল মাগরিব ও আতি ও আশুফ, কয় সালাতুল মাগরিবটা ফরমু ফইরে আইয়া তোর বিষয়টা দেখতেছে। আমি কই তোর নামাজ তো আল্লাহ ন লইব, একটা ডাইরেক্ট মুখের উপরে কইলাম। আমি কইছি যে কামিন মুসল্লিন ইউসাল্লি সালাতান 30 সানা লাম ইউকবাল মিনহু সাজদাতান ওয়াহিদা, এমন কত নামাজি আছে 30 বছর নামাজ পড়ে একটা সাজদাও আল্লাহর কাছে কবুল হয়নি। এটা যখন কইছি তখন তার চেহারা বড় হই কি, চোখটি বড় বড় করে আরে কয় কবুল করার মালিক তুই না আল্লাহ। আমি কই না আস্তাগফিরুল্লাহ, আমি কবুল করব কি, আল্লাহ কবুল ন করবে। সাথে সাথে সে আমারে কইতেছে আর দিন ফিল মসজিদ, দিন হইছে মসজিদে। আর আমি কই, আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম ইয়ে কি? কই ইয়ে তো দিন না, দিন মসজিদে। আমি কইছি এটা কাফেরদের দাবি, দিন মসজিদে। দিন সব জায়গায়, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তোমার দিন মানা লাগবে। যখন আমি এটা বলছি সে বলতেছে এই কথা খালি বা লাগে, দ্বিতীয়বার দুবাইয়ের মধ্যে তুমি এই কথা বলতে যায় না, দিন সব জায়গায়। আমি বললাম যে বললে কি হইব? বললে ঝামেলা হইব। আমি সাথে সাথে রাগ কন্ট্রোল করতে না পারি আমি বললাম এই দুবাই হইতেছে মাকবারাতুল হাদারা ওয়াল ইলম, সভ্যতার এলেমের কবরস্থান হচ্ছে এই দুবাই। তোমাদের আযাব আল্লাহর কাছ থেকে রেডি হয়ে আছে। এই কথা যখন বলছি খুব রাগ করে সে নামাজে গেছে। নামাজ থেকে আইসা আমারে বলতেছে শেখ তুই এখানে কি লিগে আইছস? আমি কি একটু দেখতে আসছি দুবাইটা। কই তুই তাড়াতাড়ি দেখে চলে যা, তুই এই কথা খবরদার কোথাও বললে তোর ঝামেলা হয়ে যাবে। এবার একটু আপনারা মিলায় দেখেন, এই যে ইসলাম ফোবিয়াটা সারা দুনিয়ায় কাজ করে, 92% মুসলমানের দেশে ইসলামটাকে কোণঠাসা করে এমন কোন শব্দ আমরা শুনতে চাই না। এরপরে নবীজি বলছেন 3 নাম্বার শাস্তি হবে বাইউল হক, টাকার বিনিময়ে আইন আদালত মামলা বাণিজ্য চলবে। ঠিক তো আসতে হই কি ঠিক নেই? 4 নাম্বার শাস্তি ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে রক্তপাত হবে। এটাকে বলা হয় গ্যানোসাইড, এটাকে বলা হয় গৃহযুদ্ধ। বাংলাদেশে কয়েকবার গৃহযুদ্ধ লাগাইতে চাইছে, পারে নাই। এবার সর্বোচ্চ চেষ্টা করা হবে গৃহযুদ্ধ লাগায় দেওয়ার জন্য। সজাগ থাকবেন ও আমার জাতি, গৃহযুদ্ধ লাগতে দেওয়া যাবে না। ঠিক নেই? আমরা সবসময় একটা বিষয় বুঝি, নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়। ঐক্যবদ্ধ থাকা লাগবে। এরপরে নবীজি বলেন কতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই ভাইরে চিনবে না, দলের কারণে এত দলকানা হয়ে যাবে, আপন ভাই ভাইরে চিনবে না। এ কথা সত্য না মিথ্যা? এরপরে নবীজি বলেন আকাল্লুহুম ফিকহান, 6 নাম্বার শাস্তি, চেয়ারে এমন লোকগুলা বসবে যারা আসলে দ্বীনের ব্যাপারে দরদি না। এখনো আমি বলবো চেয়ারের ভিতরে অনেকে বসা আছে, বেশি আর বলতে চাই না। এখনো আমরা দেখতে পাচ্ছি তারা কেমন যেন স্বৈরাচারের পক্ষপাতী হয়ে মাঝে মাঝেই কথা বলে। এই জন্য আমরা হাদিসের অংশ দিয়ে সতর্ক করে দিই, গৃহযুদ্ধ লাগাবেন না। এই একই হাদিসের ভিতরে নবীজি গৃহযুদ্ধের কথা বলছেন। আপনাদের ভুলের কারণে গৃহযুদ্ধ লাগবে দেশের ভিতরে। এই জন্য গৃহযুদ্ধ থেকে যদি বাঁচতে হয় সময়ের দাবি অনুযায়ী
ইন্নাহু লাকুরআনুন কারীম, ফিরে আসা লাগবে আল্লাহর কোরআনের দিকে। জোরে কোন ইনশাআল্লাহ। এ মাহফিল থেকে যতগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল প্রত্যেকটা কথা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। এখনই ইনশাআল্লাহ কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করে আমরা মোনাজাতের দিকে যেতে চাই। কায়মান ও বাক্যে আল্লাহর কাছে আমরা মোনাজাত করি, দুইটা হাত উঠাই দিই, আল্লাহুম্মা আমিন। বসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কর। দাঁড়ায় থেকে ওয়াজ শুনলে সব বেশি হয় না কম হয়? না, নিঃসন্দেহে সব বেশি, তবে জায়গা যদি থাকে তাইলে না। জায়গা থাকলে নিয়ম হচ্ছে বসে ওয়াজ শুনতে হবে, এটা কোরআনের আদব। এটা সাপের খেলা না যে আমরা দাঁড়ায় থেকে দেখব। জায়গা আছে তো আমরা বসে যাব, জায়গা নাই তখন আমরা দাঁড়ায় থাকবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? কুয়াশা পড়বে, বৃষ্টি আসবে, গুলি চলবে, আমরা মাহফিল স্থল ছেড়ে যাব না ইনশাআল্লাহ। পড়েন দেখি কে কে বসে। যে যে বসবেন সবার জন্য দোয়া। মাশাআল্লাহ, প্রথমে একজন বসা শুরু হয়েছে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হলুদ গেঞ্জি শুরু করছে বসা, মাশাআল্লাহ। এই যে আমরা একটু পিছনের দিকটা দিয়ে বসি, দেখবেন ইনশাআল্লাহ ঠান্ডা কেটে যাবে। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمد সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد.
সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম اقترب للناس حسابهم وهم في غفلة